বন্ধু। এবার আমাদের দেখা হবে সেই ফুল বাগানে মালা, সেই ফুল বাগান। কে গাহিল মধুর সুরে গান, সেই গান শুনে আমার মনে প্রাণ পাগল হয়ে উঠেছে, উন্মাদ হয়ে উঠেছে। একে মালা, তুমি এখানে? যুবরাজ, আপনি এখানে? তোমার মধুর কণ্ঠে গান শুনে আমি এখানে এসেছি মালা। সেই কুকিল কণ্ঠের সুর আমাকে যে পাগলই করে দিয়েছে মালা। এই কথা আপনার মুখে শোভা পায় না। কেন মালা? তুমি হলে মন্ত্রীর কন্যা, আমি হলাম যুবরাজ কর্ণদেব। তাতে কি হয়েছে? আমি তোমাকে আমার মনে প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসি মালা। চুপ করেন যুবরাজ, আপনার মতো লম্পটকে আমি কোনোদিনও ভালোবাসবো না। আপনি আপনি এখান থেকে চলে যান বলছি। যাবো মালা, যাবো, কিন্তু তুমিও মনে রাখো তোমাকে আমার বড় ভালো লেগেছে, তাই চলে বলে করে কৌশলে যেভাবে হোক তোমাকে আমার চাই চাই। আপনি মনে রাখবেন, আপনি আমাকে পাবেন, কিন্তু জিন্দা পাবেন না, আমাকে পাবেন মৃত্যুর পরে। তার আগে আপনাকে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। আপনাকে আমি ঘৃণা করি, ঘৃণা করি। অহংকার, অহংকারে চলে গেলে মালা দেবে, কিন্তু তুমি যাবে কোথায়? তুমি যেখানে যাও না কেন তোমার রবের যৌবন সুদাম আমি পান করে ধীরে ধীরে নেমে যাব নরকের অতল অন্ধকারে। কি সুন্দর এই পুকুরের জল, মনে হচ্ছে এই পুকুরের জল দিয়ে মনের সুখে আমি গোসল করি। ও রে পিতলের কলসি তোরে লইয়া, ও রে পিতলের কলসি তোরে লইয়া যাবো যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো। স্নান করিয়া মনের জ্বালা ঝুরাই পিতলের কলসি তোরে লইয়া যাবো। ও রে পিতলের কলসি তোরে লইয়া যাবো। একলা ঘরে শুইয়া থাকি, দুই পাশে বালিশ রাখি। একলা ঘরে শুইয়া থাকি, দুই পাশে বালিশ রাখি। বালিশ দিয়া মনের জ্বালা ঝুরাই পিতলের কলসি তোরে লইয়া যাবো। ও রে পিতলের কলসি তোরে লইয়া যাবো।
মধুর জন্য অপেক্ষা করতে হবে না ফুল, আমি এসে গেছি। তুমি চলে এসো আমার সঙ্গে। কে তুমি? হয়তো তুমি আমাকে চিনবে না সুন্দরী, আমি জগরু ডাকাত। তুমি এখানে কি করতে এসেছো ডাকাত? এসেছি তোমার রূপ যৌবন থেকে তুলে নিতে। চলে এসো আমার সঙ্গে। না, আমি তোমার সাথে কোথাও যাব না। কি বেজে যাইতে হয় সেটা আমার ভালো রকম জানা আছে সুন্দরী। তোমায় চলে এসো আমার সঙ্গে। না, যাব না, তুমি ছেড়ে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দিব। ছেড়ে দাও মারে, সুন্দর গান দাও, কোনো লাভ হবে না সুন্দরী। যেতে দাও, যেতে দাও না। ও ডাকাত, যেতে দাও মারে, ও ডাকাত, যেতে দাও আমার সর্বনাশ গো। সর্বনাশ! ও কিসের সর্বনাশ? রে পর পারে, বুড়া কাছে পর পরপারে! কিসের পরপার? কিসের পরপার? ছেড়ে দাও আমাকে। ছেড়ে দিব। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না সুন্দরী। যেই তোমাকে বাঁচাতে হবে তাকে আমি পাঠিয়ে দিব পরপারে। কে কে যেন আত্মচিৎকার করছে, মনে হয় আমার ফুল চিৎকার করছে, আমি আসছি ফুল, আমি আসছি। একে ছেড়ে দে ফুলকে। কে তুই বেদব? আমি আমি তুই তোর আমার জম তুই আমার শয়তান, তুই আমার ফুলের গায়ে হাত দিয়ে আমার মাথায় খুন চাপিয়ে দিয়েছিস, তাই তো আমি তোকে হত্যা না করা পর্যন্ত আমি কিছুতেই ক্লান্ত হব না, আমি কিছুতেই ক্লান্ত হব না। বেশ, কিরে শয়তান, এখন ভয় পেয়ে পালালি কেন? এসময় তুমি যদি এখানে না যেতে তাহলে আমার যে অনেক বড় সর্বনাশ হয়ে যেত। আর আমি তোকে বলতে চাই ফুল, এই অসময়ে কেন এই পুকুর ঘাটে এসেছিলি? তুমিও তো প্রতিদিন এই পুকুর ঘাটে আসো। আরে আমি এখানে আসি বলেই যে তোকে এখানে আসতে হবে সেটা তো কথা নয়। আর যদি আমি না আসতাম সময় মতো তাহলে তোর কি হতো জানিস? আর আমি কেন আসি জানো মধুদা? হ্যাঁ, কেন আসিস? কারণ আমি তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি, তাই তুমি যেখানে থাকো আমি তো সেখানেই থাকবো। চণ্ডীদাসে বাইতো বসি হই না পুকুর ঘাটে, তোমার লাইগা পাগল আমি, তুমি কি বুঝো না গো, মন পাগল যে
চণ্ডীদাসে ভাই তো বসি হইনা পুকুর ঘাটে তোমার লাইগা পাগল আমি তুমি কি বুঝো না গো মন পাগল রে তোমার লাইগা গো তুমি আমার কাল ভোমরা, আমি ফুলের কলি। আচ্ছা তোমার সঙ্গে আমার ভালোবাসা তুমি আমার কাল ভোমরা, আমি তোমার সঙ্গে তোমার লাইগা পরাণ কাহাতে তাকে নাহি ধরে কি জাদু করিলা তুমি ভালো নায়া মারে গো মন পাগল যে তোমার লাইগা গো আমি তোমার রসিক ব্রহ্মর থাকব জনম ভরে সুখে দুঃখে দেখো তুমি আমার বুকের মাঝে গো মন পাগল যে তোমার লাইগা গো তুমি আমার জীবন কালা, তুমি আমার তোমার
ঠিক আছে বল, তোমাকে আর কোনোদিন ভাবতে হবে না, তুমি যেখানেই যাবে আমি সেখানেই তোমার পাশে থাকবো, কারণ তুমি আমার লাইলা, আমি মজনু দিওয়ানা। এই দুনিয়াতে রেখে যাব, কি রেখে যাবে? ওই ইতিহাসে রেখে যাব কি? প্রেমের নিশানা। তুমি হবে দুনিয়াতে রেখে যাব, ইতিহাস রেখে যাব প্রেমের নিশানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। কে বলে প্রেম নেই আজও পৃথিবীতে, আমি বলি আছে প্রেম, আছে তরুণীতে। কে বলে প্রেম নেই এই পৃথিবীতে, আমি আছে মোহন থেকে চাইলে কেহ, মোহন থেকে চাইলে কেহ মিলে ওই বিধাতা। পৃথিবীতে রেখে যাব, দুনিয়াতে রেখে যাব। তুমি আমার মমতাজ শাহজাহান, আমি তাজমহলের চেয়ে তুমি বড় দামি। আমি হব মমতাজ শাহজাহান, তুমি তাজমহলের চেয়ে। তুমি হবে প্রেম রাধা, তুমি হবে প্রেম রাধা, আমি যে কালিয়া। দুনিয়াতে রেখে যাব, ইতিহাস রেখে যাব প্রেমের নিশানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। হাই 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 রে হাই, রাম রাম রাম, কাইছে আমারে কাইছে, আর রাম 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 রাম। এ যেমন রাধা কৃষ্ণর যুগল মিলন। পণ্ডিত মশাই, আপনি এখানে কেন এসেছেন? আরে আমি তোমাদের এই যুগল মিলন দেখতে এসেছি, তবে তোমাদের প্রেমের কোনো ব্যাঘাত ঘটাবো না।
আমাদের প্রেম যেন উৎকণ্ঠ হয়ে থাকে, সেই ব্যবস্থাই আমি করব। এই আচ্ছা মা, এই তোমার নাম কি? আমার নামটা হচ্ছে ফুলকুমারী। ফুলকুমারী? বাহ 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 বাহ, এই সুন্দর নাম তো তোমার। এই তোমার বাবার নাম কি? আমার বাবার নাম শুনলে আপনি ভয় পাবেন। না, এই ভয় ভয় পাবো কেন? এই বলো, এই তোমার বাবার নাম কি? আমার বাবা নাম হচ্ছে কালু ডাকা। বলেছি না, আমার বাবার নাম শুনলে আপনি ভয় পাবেন। আচ্ছা বাবা, এই বলো তোমার নাম কি? আমার নাম হচ্ছে মধুদেব। বাহ 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 বাহ, এই সুন্দর নাম তো তোমার। এই ফুল যেখানে আছে, এই মধু তো সেখানে থাকবে। এবার এই বলো তো তোমার পিতার নাম কি? আমার পিতার নাম, আমার পিতার নাম যে আমি বলতে পারছি না। কি বললে? এই পিতার নাম বলতে পারবি না? তাহলে তুমি তুমি কি এই তারও সন্তান নাকি? ঠাকুর, তুমি এই কথা শুনবার পূর্বে আমাকে মৃত্যু দিলে না কেন ঠাকুর? আমাকে মৃত্যু দিলে না কেন? পণ্ডিত মশাই, ওর বাবার নাম ও কেমন করে বলবে? মধুদা জন্ম নেবার পূর্বে ওর মাকে আমার বাবা আশ্রয় দিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতক্ষণে আমি এই বুঝেছি। এবার এই বলো তো, এই তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম হচ্ছে সতী দেবী। সতী দেবী? তাহলে আমার কি এই রমাকান্তের মেয়ে সতী দেবী? এত দিনে আমি পেয়েছি। ঠিক আছে বাবা, তুমি তোমার মায়ের কাছ থেকে তোমার বাবার নামটা জেনে নিও। আমি এখন যাই বাবা। হে জয় গুরু, হে বড় সাগো প্রভু, হে বড় মধুদা, তোমার এই মুখখানা আমি এত বলি দেখছি কেন মধুদা? ওরে ফুল, তোকে আমি কেমন করে বুঝাবো? আমার মুখ কানা কেন মলিন তুই জানিস না ফুল? ওই পণ্ডিত মশাইয়ের কথাগুলো শুনে আমার বুকের আগুন যে দাও দাও করে জ্বলে উঠেছে। তোকে আমি বোঝাতে পারবো না রে বল। এই সংসারে পিত্ত পরিচয়হীন সন্তানের যে কি জ্বালা আমি তোকে বোঝাতে পারবো না রে বল, আমি তোকে বোঝাতে পারবো না। আমি এখনই আমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করব
আমি আমি তাকে জিজ্ঞেস করব, কে আমার বাবা, কে কে আমাকে জন্ম দিয়েছে, এই পৃথিবীতে আমি কেমন করে এলাম। আমি যাব আমার মায়ের কাছে। চলে আয় ফুল, তুই আমার সঙ্গে চলে আয়। মধুদা! সেনাপতি নকুল সেন আদেশ করুন যুবরাজ। মন্ত্রীর কন্যা মালা দেবীকে আমার বড় ভালো লেগেছে, তাই আমি তাকে চাই আমার রাজরানী করতে। মালা যে কিছুতেই রাজি হচ্ছে না। যুবরাজ, সামান্য একটা মন্ত্রীর কন্যা হয়ে আপনার আদেশ অমান্য করেছে, আপনি আমাকে আদেশ করুন, আমি তাকে এই মুহূর্তে ধরে নিয়ে আসবো আপনাদের রাজ দরবারে। সেনাপতি নকুল সেন দিনে আগে আমি মন্ত্রী মহাশয়কে জিজ্ঞাসা করে দেখেন কে কি বলে। এইখানে কে আছিস, মন্ত্রী মহাশয়কে রাজ দরবারে পাঠিয়ে দে। আমার এখানে স্মরণ করেছেন যুবরাজ। মন্ত্রী মহাশয়, আপনার কন্যা মহাদেবীকে আমার বড় ভালো লেগেছে, তাই আমি তাকে চাই আমার রাজরানী করতে। মালাকে আপনি আমার হাতে তুলে দেন। না যুবরাজ, না, তা আমি কিছুতেই পারব না। কেন পারবেন না মন্ত্রী মহাশয়? আপনার কন্যা হবে রাজরানী আর আপনি হবেন রাজার শ্বশুর, তাকে আপনি চান না? না, সেনাপতি নকুল সেন, একটা লোভবর চরিত্রহীন আর কাছে আমার কন্যা মালা দেবীকে আমি তুলে দিতে পারি না। তার পূর্বে আমি তাকে এই নদীর জলে ভাসিয়ে দেব, তবে এই লোভবরের হাতে আমি তুলে দেব না। মন্ত্রী মহাশয়, আমি এখনো বলছি আপনি ভালো ভালো রাজি হয়ে যান, নইলে আমি আপনাকে বন্দি করতে বাধ্য হব। আমাকে বন্দি খেলেও, আমাকে হত্যা করলেও আমি কিছুতেই রাজি হব না। আমার জীবন যাবে, তবে হাসতে হাসতে জীবন দেব, তবে আমি রাজি হব না। নকুল সেন, বন্দি করো মন্ত্রী মহাশয়কে, বন্দি করো। এই চুপ থাক! সেনাপতি নকুল সেন, এখনো তুমি ভেবে দেখো, আমি কিন্তু এখনো বড় হলেও আমার যুদ্ধবিদ্যা আমি ভুলে যাইনি। যতক্ষণ দেহে আছে প্রাণ, ততক্ষণ দিয়ে যাবো এই দেশের জন্য, ততক্ষণে চলবে আমার হাতের অস্ত্র। পৃথিবীর এমন কোনো শক্তি নাই আমাকে দেখে রাখতে পারে। মন্ত্রী মহাশয়, তোমার বুঝি যুদ্ধের সাথে সাথে জিতেছে, তাহলে আসো আসো। সমাজ এবার এবার কে তোমাকে রক্ষা করবে? এই মুহূর্তে তোমাকে আমি রক্ষা করব আমার পিতাকে। চিত্রসেন, তুমি তুমি এখান থেকে চলে যাও। তা হয় না পিতা, কারণ সেই বেঈমানদের হাতে তোমাকে তোমাকে আমি অপমানিত হতে দেব না পিতা। তাহলে কি তুমি পুত্র হয়ে পিতার সঙ্গে যুদ্ধ করতে চাও? প্রয়োজন হলে আমি তাই করবো পিতা। নকুল সেন, বন্দি করো চিত্রসেনকে। আমি আমি তাই করছি যুবরাজ। আমিও প্রস্তুত পিতা।
শৃঙ্খলা নিয়ে আসো। আদেশ করুন হুজুর। বন্দী করো মন্ত্রী মহাশয়কে। আমি তাই করছি জনাব। না না যুবরাজ, আপনি আমার পিতাকে মুক্তি দিন। পিতা! বালা বালা তুই চলে যা, চলে যা এখান থেকে, তুই চলে যা। না না পিতা, আমি আপনাকে এখান থেকে না নিয়ে কিছুতেই যাব না পিতা। তাহলে তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও মালা। না না মানে না, এই তোর পিতার জন্য ওর মতো জানোয়ারের হাতে কথাগুলো তুই তুই কথাগুলো কর্ণপাত করিস না। তুই তুই চলে যা, চলে যা মালা। আমি এখান থেকে কিছুতেই যাব না পিতা। শেষ সুযোগ আর তোমাদেরকে দেওয়া হবে না। সুজন, আদেশ করুন জনাব। মালাকেও বন্দি করো। আমি তাই করছি হুজুর। এই সুজন, আমাকে বন্দি করে ভুল করেছিস। একবার আমার হাতের বাঁধনগুলো খুলে দিক, আমি একটা একটা করে টুকরো করে চার ক্ষতি বন্ধ করাবো। আমার মেয়ের কোনো ক্ষতি করলে আমি তোকে ছাড়বো না। সুজন, আদেশ করুন হুজুর। বন্দি করো মালাকে। তাই করছি জনাব। কি অপরাধ করছি? হাই গো বিনা দোষে বন্দি করলে কি অপরাধ করছি। পিতা! বিনা দোষে বন্দি করলে বলে নায়া মারে গো, বলে নায়া মারে। নিয়ে যাও মন্ত্রী মহাশয়কে। আমি তাই করছি হুজুর। চলে এসো। সভাপতি রতন সেন, চলুন আমরা এখন বিশ্রাম বলে চলে যাই। সুজন, বন্দীদেরকে তুমি অন্ধকার করা কক্ষে নিয়ে যাও। চলে আসো রতন সেন। এটা হলো যুবরাজ কর্ণদেবের হুকুম। চলে এসো বন্দীগণ। তাই চলবি মা। আমরা হাসতে হাসতে জীবন দেবো, তবু তবু আমরা এদেশের মাটি মানুষের মান সম্মান ধুলাই যেতে দেব না, ধুলাই যেতে দেব না। আস্তানা শূন্য কেন? তাহলে তাহলে কি আমার মা লজ্জা ঘেন্নায় এই আস্তানা ছেড়ে গলাতে কলসি বেঁধে ওই নদীর জলে ডুবে মরেছে? তাহলে তাহলে কি এই সংসারে আমার আমার আপন বলতে কেউ রইল না? আমি আমি কি একা হয়ে গেলাম? নাহি মাতা নাহি পিতা নাহি জুরের বায়ো সাগরেরই শ্যাওলার মতো বাসিয়াবে রায় গো, হাই গো বিধি বাসিয়া বেরায়।